ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ আমাদের ফালাকাটার বাড়িতে কেউ আসবে আর তাদের নিয়ে আমরা কোচবিহার রাজবাড়ি ঘুরতে যাব না, এমনটা তো হতেই পারে না। তো দুপুরবেলায় খাবার দাবার খেয়ে নিয়ে একেবারে আমরা বেরিয়ে পড়েছি, বাবা, রকি, আমি আর শুভদীপ, 4 জনে মিলে। দেখতেই পাচ্ছ কতটা উজ্জ্বল দিন, মানে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক দুপুর 1টার পর থেকে কিন্তু মানে সেই পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। আর এইবার দিয়ে কোচবিহার রাজবাড়িতে আমার কিন্তু 6 বার আসা হলো। মানে যখনই কেউ আমাদের বাড়ি ঘুরতে আসে মানে কোচবিহারে, তখনই আমরা তাদেরকে ফার্স্ট যে ডেস্টিনেশনে নিয়ে যায় সেটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি। তো এবার দিয়ে তো বললামই 6 বার হয়ে গেল। আগের বার 2 বাবা এসেছিল, তখন 2 মাস আগে এসেছিলাম। তো আমার বাবারও কিন্তু এবার 2 বার হলো। আর জানো শুভদীপের এবার দিয়ে 10 বার হয়ে গেছে, কেননা বিয়ের আগেও তো 1.5 বছর আমার থেকে বেশি ছিল এইখানটায়। তো তখনও ওর বন্ধুরা যারা যখন আসতো তাদেরকে নিয়ে কোচবিহার যেত। সত্যি আজকের দিনটা প্রচণ্ড ভালো ছিল, মানে আমরা ভাবতেই পারিনি আজকে আসতে পারবো বৃষ্টির জন্য। দেখতেই পাচ্ছ সবুজে সবুজ। নতুন করে এই জায়গাটা নিয়ে তোমাদের সামনে কিছু বলার নেই, তোমরা যারা কোচবিহার গিয়েছো তারা তো জানোই। আর এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। তো আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, এত রোদ্দুর ছিল, বসেও পড়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাবা আমার মতোই প্রচণ্ড ছবি তুলতে ভালোবাসে। আর এই যে ফটোগ্রাফার শুভদীপ, উনি একেবারে ক্যামেরা নিয়ে গেছিলেন, অনেক ভালো ভালো আমাদের ফটো কিন্তু তুলে দিয়েছে। তারপরে সেখান থেকে আমরা একটু গেছিলাম মদনমোহন মন্দিরে। এখন বেশ অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তো সেখানে বেশিক্ষণ ছিলাম না, 4-5টা একটু ঘুরে দেখেছিলাম। আমার না মদনমোহন মন্দিরটা বেশ ভালো লাগে। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে প্রসাদ দিচ্ছিল, আজকে বেশ ভালোই হলো। প্রসাদটাও আমরা লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম, খিচুড়ি আর একটা মেশানো তরকারি। খিচুড়ি প্রসাদ খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আজ তাহলে এইটুকুনি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।